জামাইটার সাথে যদি আমি মহব্বতটা দেখতাম, নায়ক শাকিব খান, এই মেয়ের সাথে শাকিব খান যদি শাকিব খানের মঙ্গল হবে। গরু বিক্রেতা রইসুদ্দিনকে টাকা দিয়ে শাকিবকে জামাই বানিয়েছেন অপু বিশ্বাস। অনুদানের নামে ব্যক্তিস্বার্থ হাসিল করাই একমাত্র উদ্দেশ্য ছিল অপু বিশ্বাসের। সাংবাদিকের ক্যামেরায় শাকিবকে জামাই ডেকে যেন তোপের মুখে পড়লেন ভাইরাল সেই গরু বিক্রেতা, যার পাশেই অর্থ দিয়ে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস। কিন্তু গরু বিক্রেতা শাকিবের প্রতি আর্জি রাখলেন অপু বিশ্বাসের মতো এমন একটা ভালো মেয়েকে যেন বউ করে ঘরে তুলে নেয়। এমন বউ ঘরে থাকলে শাকিবের আরো বেশি আয় উন্নতি হবে, আর সেই দোয়াটাই যেন ঘটালো যত বিপত্তি। এই মেয়ের সাথে শাকিব খান যদি শাকিব খানের মঙ্গল হবে, সে আরো কিছু করতে পারবে জীবনে। রইসুদ্দিনের মুখে এমন কথার পরে বিষয়টি নিয়ে একটা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। যে ব্যক্তি শাকিব খানের নামটা পর্যন্ত উল্লেখ করতে পারে না, সে কি আসলে মন থেকে শাকিবের প্রতি এমন উক্তিটা প্রকাশ করলেন, নাকি এটা তাকে শেখানো পড়ানো? কেননা গরু বিক্রেতা রইসুদ্দিন এখন গোটা দেশে পরিচিত। কোরবানির হাটে জাল টাকায় গরু বিক্রি করে তিনি যে ঠকেছিলেন তা ব্যাপক ভাইরাল হয়েছিল। আর সেই ব্যক্তির পাশেই অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস। কিন্তু শাকিবকে জামাই ডাকার বিষয়টি যে কি ছিল সেটাই এখন মূল ফ্যাক্ট। রইসুদ্দিন বলেছেন, শাকিবের জীবনে অপু বিশ্বাসের মতো একটা মেয়েই মানানসই। শাকিব যেমন ভালো মনের, তেমনি অপু বিশ্বাসও ভালো একটা মেয়ে। ধর্ম কোনো বিষয় না, শাকিব তাকে ঘরে তুলে পরিশুদ্ধ করে নিক, তাতে অন্তত শাকিবের প্রতি মন ভরে দোয়া থাকবে তার। কিন্তু মূল ফ্যাক্ট হচ্ছে, শাকিব যখন বুবলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেন, ঠিক সেই মুহূর্তে এসে 70 বছরের একজন বৃদ্ধ বললেন অপু বিশ্বাসকে ঘরে তুলতে, যে অপু তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, ওমরা হজ করতে মক্কায় পাঠিয়েছে। তাহলে অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন সম্পর্কে তার এমন মন্তব্য আসলেই কি নিজেরই উক্তি, নাকি শেখানো পড়ানো কথা? সেই প্রশ্নটাই নেটিজেনদের।